করব না পয়সা তো দিতে পারবো না কি করব হ্যাঁ পয়সা দিব নি পয়সা দিব কো একটা ব্যবসা করবো করি কিন্তু পয়সা নাই কি যে করবো গেল সব সর্বনাশ এদিকে ঘরে ছানা পেনা সব কাঁদে পয়সা কি কো ধার দিতে যেতে কাকা তো আছে না কাকা তো বড় ব্যবসা করে কাকার বাসকে যাই না দেখি কাকা পয়সা যদি দেয় তাহলে ব্যবসাটায় নেমে যাবো কাকার বাসকে যাই একটু 10 minutes later. কাকা কাকা ও কাকা কেরে আর পাতা করে হাট 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 মার 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 উদ্ধার করো কাকা কি হচ্ছে কি টাকা উদ্ধার করো হ্যাঁ কি হচ্ছে কি আমি একটা ব্যবসা শুরু করবো বলি একটু পয়সা ধার দাও না ব্যবসা করব হ্যাঁ বল তুমি সত্যি কথা বলো কাকা না তুমি হাতে হাতে দিতে বুঝবো আরে আমার ঘরে ছানা না কাঁদে কাকা বুঝ ডাউট করি বুঝবো আরে ভাইয়া তুই কি ব্যবসা করবি আও কাকা মুই তো বীজ ব্যবসা করবো ভাবছি একটু পয়সা যদি ধার দাও ভালো হয় জানে আর কি ও তুই সে বিল্ডার মতো ব্যবসা শুরু করবি বলবি ভালো ভালো ব্যবসা কর ভালো যে হয় জিনিসপত্রের দাম যে সংসার চালিয়ে বা যে কষ্ট রে ভাইয়া ও ঠিক আছে তাও তোকে আমি পয়সা ধার দিবা নাই তো হবে বুঝলি কাকা তাহলে কবে দিকে টাকাটা দেবো কও আচ্ছা ও ভাইয়া তুই তাহলে এক কাজ কর কাল পরশু দিকে চলে আসবো টাকাটা আমি যদি নাই ঘরেও রই আমার তো অনেক কাজে ব্যস্ত রই আমি টাকাটা আমি ঘরে রেখে যাবো ঘরে কইব তিনে টাকাটা দিয়ে দিই আমি ঘরে কয়ে যাবো ঠিক আছে ওই যে ব্যবসা কর ভালো ভালো উন্নতি হবে যা ও তাহলে কাকা আইস নিয়ে আদা যদি ঘরটা করতে হবে সেটি যাই সবাই আইসি 48 hours later. না প্রথম দিন তো ব্যবসাটা শুরু করলি একটু মাকে স্মরণ করে মা ও দেখো গো আজ প্রথম দিন ব্যবসা করছি মা হয় মা মা একটু চোখের পাতা খুলে দেখবো মা প্রথম দিন ব্যবসা শুরু করছি সেখানে দিনটা কত বড় ব্যবসা করলি মা মা দেখো মা দেখো তা অনেক কথা হলো কিন্তু কোনো কাস্টমার নাই কটা বাজলো দেখি তো দোকান তো 3 ঘন্টা আগে খুলেছি একটা কাস্টমারও না মার্কেট একবারে ডাউন করে দেবে কি করা যাবে সবসময় বিল্টার দোকানকে পাই যাবে না কি গো কোনো সারা শব্দ একটা বলতে কিচ্ছু পাইনি আচ্ছা ঠিক আছে কিরকম বিল্টার পথে বাঁশটা বুঝতে আমি দেখাই দি ঠিক মাথায় একটা ও বুদ্ধিটা কাজে লাগিয়ে দেবে 24 hours later. রুকি লোকটার ধরে কি দাদা কেউ বাড়িতে আছেন দাদা হ্যাঁ দাদা বাড়িতে আছি কি বলবেন বলুন হ্যাঁ দাদা আমি ব্যবসা খুলছি আর কি ওর জন্য আসছিলি দাদা আসুন আসুন ভিতরে আসুন বসে কথা হবে আসুন বসুন কি বলবেন বলুন দাদা আমি একটা বীজ ব্যবসায় আসছিলি আর কি যদি বীজটা লো আচ্ছা বীজটা আমার লাগবে তো বীজটা আনতে যেতে হবে কোথায় বীজ আমাকে দিতে হবে হোম ডেলিভারি আচ্ছা কোনো চার্জ লাগবে না হোম ডেলিভারি যদি হবে কোনো চার্জ লাগবে না আচ্ছা আপনার তাহলে নাম্বারটা দিয়ে যান বা কোনো কার্ড যদি আছে দিয়ে যান নাম্বারটা নিন আচ্ছা দিন বলুন 750 750 375 375 180 180 2 আচ্ছা 2 পয়সা কি রকম বা বীজের দাম কি রকম তুমি তো পয়সালে টেনশন করো না কিন্তু তোমার আগে চার্জটা উঠু না তারপরে তো তুমি আমাকে পয়সা তুমি চার্জ উঠিলে লিব তো হ্যাঁ তুমিও তো টেনশন করো না তোমার আমার তো নাম্বার আছে নি তুমি ফোনটা করো আচ্ছা ঠিক আছে আমি আইসি আর দুই আচ্ছা দেখে শুনেন যাবেন রাস্তাঘাটের ব্যাপার আমি আইছি তো এধারটা কয়ে দিলি তো এবারে সিধারে গ্রাম ডেকে যাই বীজের কথাটা কয়ে দেবে বিনা সাইডের দোকানটা মাগো আজ যেন ব্যবসাটা ভালো করে হয় কালকে তো একটু হইল নি আজ দেখি কি হয় মা তুমি কি চোখ খুলে দেখলো নাকি ও কি কোন নাম্বারে ফোন করে দেখি দাঁড়াও হ্যাঁ হ্যালো কে কোন ও সে যে বীজের অ্যাডভার্টাইজ আসছিলি হ্যাঁ কটা লাগবে তোমার 3 ধরনের বীজ আচ্ছা ঠিক আছে তোমার ঘরটা কাই করিব ও আচ্ছা তোমার দরে ডেলিভারি করে দিয়েছে ঠিক আছে রাখলি হলো হ্যাঁ 2 seconds later. আচ্ছা জানো পুরো মুখ দিয়ে দেখছি দেখি আবার কোন ফোন আসছে দেখি হ্যাঁ হ্যালো দাদা ক বীজ লাগবে আচ্ছা
ক ধরনের? 7 ধরনের নি? দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। A few moments later. সাইজ কোন ঘন ঘন শুধু ফোন হয়েছে রে। ঠাকুর একবারে মুখে রাখি। জয় মা। না ফোনটা তুই তারপরে তোমার সাথে কথা বলবো ঠাকুর। হ্যাঁ হ্যালো দাদা ক বীজ লাগবে? আচ্ছা ক ধরনের? 7 ধরনের। ঠিক আছে ডেলিভারি করে দেবো। আচ্ছা তোমার গ্রামের নামটা কি কত? পিএম? কি পিএম? ও পনওয়ারি। ঠিক আছে ঠিক আছে। আর নামটা কি প্রেম কিশোর। ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ওরা ডেলিভারি করে দিই দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি হলো গো তো এইবারটা? এবারে তো একবারে কোনো কারোর ফোন টোনও আইসেনি, কোনো অর্ডার টর্ডারও আইসেনি। তো আগের সিজনে ভালোই বিক্রি হতো আমার, এই সিজনটা কি হলো আমার? খোঁজ খবরটা লিখতে হবে। বাজারে কোনো নতুন দোকান টোকান খুলছে নাকি, আমাকে ফোনটা করে খোঁজ খবরটা লিখতে হবে। না ফোনটা করি। হ্যালো উজ্জ্বল, আরে আমি কইলি এই বছর তো আমার একবারে বিক্রি টিক্রি নাই জানো। আগের বছরে তার একটু ভালো বিক্রি হয়েছিল। আমার যদি খোঁজ খবর নিয়ে তো বাজারে আর কোনো দোকান টোকান খুলছে নাকি, বুঝতে পেরেছো? ফোন আমাকে খোঁজ খবর নিয়ে ফোন করে যা। হ্যাঁ হ্যাঁ রাখলি। তার বিলটাকে ফোন লাগাই, তুমি যে কইছিল খোঁজটা দিতে। হ্যালো, আরে বিলটা, আরে আজ দেখিড়ি যে নতুন একটা বীজ দোকান খুলছে যে তো বাজারে, প্রচুর সেল হ্যাপি একদম। লোক যাবা আইসা করে এত ভিড় মুখ গইবাও যাবে নিকো। আর সে নাকি সব ফ্রি ডেলিভারি দেয় রে, সব ভালো ভালো বীজ দেয় রে। আর কইছে চাষ উঠার পর নাকি পয়সা দিবি। ও রাখ তাহলে আর কোনো খোঁজ নাই, খোঁজ পানে তোকে দেবো। 10 minutes later. না উজ্জ্বলকে আর একটাবার ফোনটা করি, সে খবর পাই না কইবে কই দিলাম। ও দাদা, আরে কারেন্ট খবর লেসছি একদম। আরে তোর উখুরি তোর নামটা ধরতে দিলাম ওই। তুই সত্যি খবরটা শোন। খবর কোনো কইতে হবে না, আমি একটা এই ভাবছি শুন। তুই আই যাবো তার ফোন নাম্বারটা যেন জোগাড় করি। ফোন করি ফোন নাম্বার আমার কাছে আছে, জোগাড় করতে ঠিক আছে। তার পাশে যা মাল আছে সব তুই এলু, কোনো তার পাশে নাই আর কোনো। ঠিক আছে আই তুই যে আগে ফোন করবো তুই এলু, পুরা মাল তুই এলু। এই তাহলে আইছি আমি। হ্যাঁ আরে হ্যাঁ দাদা, আরো একটা কথা কইবো কইছিল যেটা বাকি থাকলো। ব্যাপারটা হচ্ছে দোকান কিন্তু বহু দিনের না, রিসেন্ট খুঁজছে। সে এমন খরিদার ধরছে তো সব তার পাশে ভিড় লাগায়, ওই জন্য তোমার কাস্টমারটা কমিছে। আমি একটু যাই আরো ভালো করে খোঁজ লাগাই, তোমাকে আমি সব খবর দেবো পাই টু পাই। তুই পুরা আগে মালটা তুই এলু। আমি আইছি, যদি অ্যাডভান্স দিতে হয় কিছু টাকা দিয়ে দেবো। ও অ্যাডভান্স দেবো, সেটা ওই চার্জ উঠে দিবি, কিছু টাকা দিয়ে দেবো, বনিটা করতে পাইবো আর সব দিয়ে পাইবো। 24 hours later. হ্যালো দাদা, আরে সেই যে গঠনের পাশে যে বীজ দোকানটা আমি সব মাল তুলে নিয়েছি। এবার তোমার ব্যবসা আরামসে চলবে, আর কোনো চাপ নেবার দরকার নেই, তুমি আর বিন্দাস রবে। আগে ফোনটা লাগাই দাঁড়া। হ্যালো ভাইয়া, ভালো তো নাকি রে? আরে সে যে পয়সাটা লিখলু, পয়সাটা ফেরত দিয়ে পুরে তোর হচ্ছে হিসাব করে দেখাইলো পাইডো হিসাব হয়েছে এগুলা 2,20,000। ঠিকই মারলু না? 2,20,000 মানে কি? হ্যাঁ তুই যাওনি সুদে পয়সা আমি খাটে তুই যাওনি নি? তোকে কয়নি? না না সে হবে নি, তুই হচ্ছে কালকের মধ্যে টাকা দেবো। কালকের মধ্যে ঠিক আছে রাখবি, পুরা পাই টু পাই টাকা হিসাব করে নেবো আমি, এক টাকা আমি ছাড়িনি। ঠিক আছে রাখবি। বাবা পেশালি করে টাকা পয়সা দিবে করে, দোকানেও মাল নাই, কি যে করবো কতক্ষণ খুঁজে পাই। সে তো তার ব্যবসা করে বলে একটা লোকটা মোর কাছে তো পুরা মাল উঠছিল, কি করবো কতক্ষণ খুঁজে পাই। তাকে তো ফোন করলে ফোনটা লাগাই দাঁড়া দেখি। ও হ্যালো দাদা, ভালো আছো তো তুমি? দাদা কইছিলি বলতে মাল যদি ধরো পয়সা যদি একটু দিত আর কি, সে এগুলো বানি তো টাকা হলে ব্যবসা নাম দিলি, 3,000 করে সুদের মধ্যে নিয়ে 2,20,000 টাকা দিয়ে কি করবো দাদা কোনো খুঁজে পাইনি, একটু পাওয়া যাবে? হবে নি দাদা একটু দেখো না দাদা, দেখো একটু। হ্যাঁ হু রাখলি আমি না যাই দাদার কাছে একটু কয়েছি দুঃখের কথা। ও দাদা কে কে কে?
ও বা হ্যাঁ তুই আর শুনি কি হ্যাঁ ভালো কথা আমি পয়সা বার কা হিসাব টিসাব সব দেখিয়ে দিব বলে তাড়াতাড়ি ওই পয়সাটা সামনে বার একটা কর। কথা বলবো কি কি কথা কইব হ্যাঁ কথা কইব কথা কইব। তো আমি করি বীজ ব্যবসাটা শুরু করছি একটা তো ছোটখাটো ব্যবসা হয়েছে মোর বাড়ি পুরো মাল পেলে পাইলো আমি তো জানো সব আছে চাষ শুনে পয়সালি জানি চাষ করে জানি তো লিখছে বড় ব্যবসায়ী তার সব মাল লেবে পরে চাষ শুনে পয়সা আমি তাকে কইছি ওরা তাকে করি মোর তো যা পানি ধারলে আমি ব্যবসা শুরু করছি সেই সব পয়সা আমাকে রে পয়সা দাও দাদা কিছু তো কর না তুমি তো পয়সা তুমি তো চাষ করবে পয়সা নেবো দেশে ফোন টাকা দিয়ে আমার কথা বলি তাহলে তুই কি করতে যাও রুকো দেরি হয় আমার দেরি হয় হ্যাঁ সাফ কাকা হাসিরে মানে পয়সা লিবেন না কি রে কিটা পয়সা লিবনি নি না রে কাকা তুমি যে হাসো না হ্যাঁ? জানো পয়সা লিবনি এ পয়সা নাকি এটা কি এনু উঠেনি কাজে লাগা আছে নি পয়সা ঝুলি না পাওয়া যায় তুই ব্যবসা করতে নামছু ও মাথালে ব্যবসা করতে নামছু চক্রান্ত করে বড় ব্যবসায়ী তোর হচ্ছে মাল উঠিলে পাইলো ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি আরম্ভ করছু তুই ব্যবসা ওরকম করতে নামছু আমি সব খোঁজ খবর লিছি পয়সা আগে দিবুনি দুবনি পয়সা দেবো না কি করব না পয়সা তো দিতে পারবো পয়সা না দিবনি। কি করব হ্যাঁ পয়সা দিবুনি পয়সা দেবো দিব না পয়সা দেবো না। হ্যাঁ হ্যাঁ না দিব তো